নমস্কার বন্ধুরা, রিপার রন্ধনশালায় সবাইকে স্বাগতম। আশা করি তোমরা খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। অনেক দিন আমি ভিডিও বানাতে পারিনি, আমার দোকানে একটু চাপ ছিল, সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি। অনেক দিন পর আমি ভিডিও বানাতে শুরু করেছি। আশা করি তোমরা আমার পাশে থাকবে, সঙ্গে থাকবে। আমি আজকে শীতকালে একটা অভিনব রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আমি শীতকালের কড়াইশুঁটির কচুরি বানিয়ে তোমাদেরকে দেখাবো। আশা করি রেসিপিটা তোমাদের সবার ভালো লাগবে। আমি আজকে কড়াইশুঁটির কচুরি করে তোমাদেরকে দেখাবো। আমি এখানে হাফ কেজি কড়াইশুঁটি ছুলে বেছে ধুয়ে নিয়েছি। এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আমি একটা গ্রাইন্ডারের মধ্যে এগুলো পেস্ট করে নেব। ঠিক হাফ কেজি কড়াইশুঁটি আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিয়েছি। এটাকে আমি একটা মিহি পেস্ট করে নেব। শীতকালে কিন্তু সবার ঘরে ঘরে হয়তো এই রেসিপিটা একবার হলেও হবে, কারণ কড়াইশুঁটি শীতকালে পাওয়া যায়। এই শীতকালের রেসিপিটা কিন্তু খুব সুন্দর এবং খুব ভালো লাগে। তা আমি যেভাবে রেসিপিটা করছি তোমরা জাস্ট ফলো করে রেসিপিটা একবার বানিয়ে দেখবে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমি একটা মিহি পেস্ট করে নিয়েছি। ঠিক এইভাবে একটা স্মুথ পেস্ট তোমরা করে নেবে কড়াইশুঁটি দিয়ে। আর আমি একটা মশলা করে নেব। এক টুকরো আদা আর কাঁচা পাকা 5-7টা লঙ্কা। যে যেরকম ঝাল খাবে ঠিক সেরকমভাবেই ঝাল ইউজ করবে। আমি এটাও একটা মিহি পেস্ট করে নেব। আমি একসঙ্গে দিতেই পারতাম, কিন্তু দিলাম না, কারণটা আমি পরে জানাচ্ছি তোমাদেরকে। ঠিক বাটিতে আমি কাঁচা পাকা লঙ্কা আর আদা নিয়ে একটা পেস্ট আমি করে নিয়েছি। আর অল্প সামান্য একটু জিরা দেবে, সেটা আমি স্কিপ করে গেছি, বলতে ভুলে গেছি। সামান্য একটু জিরা দেবে, গুঁড়ো দিলেও হবে। কড়াই আমি বসিয়ে দিয়েছি। আমি এবারে হিঙের যে কচুরিটা, আমি কড়াইশুঁটির কচুরিটা করব, সেটা আমি এবার তৈরি করে নেব। সেজন্য আমি প্যানে কড়াই বসিয়ে দিয়েছি। ঠিক 2 চামচ আমি তেল এর মধ্যে আমি অ্যাড করব। 2 চামচ। কড়াইয়ের তেল গরম হয়ে গেছে। আমি এখানে কিছুটা পরিমাণে হিং দিয়ে দেব। ফোড়নে শুধু হিং দেবে, আর কিছু দেওয়ার প্রয়োজন নেই। হিংটা আমি একটু ভেজে নেব, সামান্য একটু ভেজে নেব। এরপরে আমি যে মিহি পেস্টটা করে রাখলাম সেটা আমি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেবো। অল্প একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য চিনি, আর অল্প পরিমাণে একটু আমি লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো তোমরা দিয়ে দেবে সামান্য পরিমাণে লবণ। আমি কড়াইশুঁটির সঙ্গে লঙ্কা আর আদাটা পেস্ট করে নিতে পারতাম, কিন্তু মশলাটা ভালো করে ভাজা হতো না, সেই জন্য আমি আলাদা পেস্ট করে নিয়েছি। মশলাটা দেখো অলমোস্ট আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার যে আমি কড়াইশুঁটির মিহি পেস্টটা করে রেখেছি সেটা আমি এর মধ্যে এবার দিয়ে দেব। সম্পূর্ণ পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। সমস্ত আমি পেস্টগুলো কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এবার যতক্ষণ জল না শুকায় ততক্ষণ অবধি তোমরা এটাকে নাড়বে, নেড়ে নেড়ে বেশ শুকনো করে নিতে হবে। এটাকে একদম যেন জল না থাকে। যত শুকনো হবে তত কিন্তু জিনিসটা ভালো হবে। আমি পাকা লঙ্কা ইউজ করলাম এই কারণে, কালারটা একটু ভালো হবে, সেই জন্য একটু পাকা লঙ্কা ইউজ করলাম। তুমি তোমাদের শুধু কাঁচা লঙ্কা ইউজ করতে পারো। খুব সুন্দর করে এটাকে পুরটাকে তৈরি করে নিতে হবে। পুরটা যত সুন্দর হবে কচুরিটাও কিন্তু খেতে খুব সুন্দর হবে। ঠিক সুন্দর করে জলটাকে শুকিয়ে পুরটাকে রেডি করে নেবে। দেখো বন্ধুরা, কালারটা কিন্তু খুব সুন্দর এসছে। ঠিক এইভাবে খুব সুন্দর করে পুরটাকে তোমরা আস্তে আস্তে নেড়ে নেড়ে নিভা আছে পুরটাকে তৈরি করে নেবে। আমি ঠিক হয়ে এসেছে প্রায়। ফ্রেন্ড দেখো
অনেকটা জল শুকিয়ে এসছে। এর মধ্যে আমি অল্প সামান্য পরিমাণে 1 চামচ ছাতু ইউজ করলাম। ব্যালেন্সটা ঠিক, যেখানে আমি ময়দা ইউজ করতে পারতাম, কিন্তু ছাতুর ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়, সেই জন্য আমি ছোলার ছাতু এখানে কিছুটা অ্যাড করলাম। এতে যেটুকু জল আছে সেটুকু শুকিয়ে যাবে, আর পুরটাও বেশ সুন্দরভাবে আঠালো টাইপের হয়ে যাবে। ঠিক আঠালো শক্ত ভাব না করলে কচুরির ভেতর থেকে যখন ময়দার ভেতরে পুরটা দেবে তখন কিন্তু কচুরিটা বেরিয়ে যাওয়ার চান্স থাকে। আর ছাতুটা দিলে বেশ আঠালো ভাব হয়ে গেল, এবার আর কিন্তু বেরোবে না। আমি যেভাবে করলাম পুরটা ঠিক সেভাবে একবার করে দেখো ফ্রেন্ড, তোমাদের খুব ভালো লাগবে। আমি পুরটাকে একটা প্লেটে তুলে দেখিয়ে দিচ্ছি। কচুরি বানানোর জন্য অলমোস্ট পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি এই কচুরির যে ময়দাটা মেন উপকরণটা তো আমার হয়ে গেছে। এবার ময়দাটা আমি ময়াম দিয়ে মেখে নেব। এখানে আমি হাফ কেজি ময়দা নিয়ে নিয়েছি। আমি এরপর ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। এখানে আমি 300 গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটাকে আমি কিভাবে মাখছি তোমরা দেখো। তার জন্য আমি এখানে সামান্য পরিমাণে একটু চিনি, সাদা তেল কিছুটা পরিমাণে, কিছুটা লবণ আমি দিয়ে দেব। চিনি, সাদা তেল আর লবণ, তেলটা আমি একটু বেশি পরিমাণে দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিলে কি হয়, একটু বেশ খাস্তা হয়। আমি এবার সব উপকরণ দিয়ে, এখানে তোমরা ডালডা বা ঘিও দিতে পারো, আমি এখানে সাদা তেল ইউজ করেছি। ময়ামটা কিন্তু খুব সুন্দর করে দিতে হবে। ময়ামটা যত সুন্দর হবে তত কিন্তু কচুরিটা ভালো হবে। সাদা তেল, লবণ আর চিনি দিয়ে আমি কিন্তু ময়াম দিচ্ছি। সাদা তেলের পরিমাণটা একটু বেশি দিলাম, তাহলে কচুরিটা কিন্তু খুব সুন্দর আর খাস্তা হবে। দেখো দলা পেকিয়ে যাচ্ছে, তার মানে আমার ময়ামটা হয়ে গেছে। এবং আমি এর মধ্যে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণে উষ্ণ গরম জল দিয়ে এটাকে মাখবো। আমি এটা কিন্তু ময়দায় নিয়েছি, তোমরা এর মধ্যে আটা ময়দা দুটো মিশিয়ে নেবে না, শুধু ময়দাই নেবে। আর গরম জল দিয়ে মাখলে কিন্তু কচুরিটা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়। এই টিপসটা তোমরা অবশ্যই মনে রাখবে। গরম জল দিয়ে লুচি বানাও, পরোটা বানাও, যাই বানাও না কেন, খাস্তা কিন্তু খুব সুন্দর খাস্তা হয়। এর মধ্যে আমি এবার অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে মেখে নেব। একবারে বেশি জল দেবে না, তাহলে নরম হয়ে যেতে পারে। ঠিক অল্প অল্প করে জল দিয়ে তোমরা সুন্দর করে মেখে নেবে। অল্প অল্প করে জল দিয়ে আমি সুন্দর করে ময়দাটাকে মেখে নিচ্ছি। আর একটু সামান্য জল দিলেই জল দিয়ে মেখে নিলেই আমার ময়দা মাখাটা কমপ্লিট হয়ে যাবে। বেশ সুন্দর করে মেখে নেবে। ময়দা মাখা আমার কমপ্লিট হয়ে গেছে। এবারে এটাকে আমি সামান্য সাদা তেল ঘুরিয়ে এটাকে রেখে দেবো। 10-15 মিনিটের মধ্যে রেখে দেবে। হাতে তোমাদের সময় থাকলে 10-15 মিনিট মেখে রেখে দেবে। আটাটাকে ময়দাটাকে আমি তেল মাখিয়ে কিছুক্ষণ 10 মিনিটের মধ্যে আমি রেখে দেব। ময়দাটা মেখে আমার 10 মিনিট রাখা হয়ে গেছিল। এবার আমি এটাকে লেচি করে নেব। ঠিক বড় বড় সাইজ, অত বড় বড় সাইজ করতে হবে না, ঠিক এরকম সাইজ করে নিলেই হবে। লুচির থেকে একটু বড় সাইজ করবে, যেহেতু এটা পুরি, একটু বড় বড় সাইজ করতে হবে। আমি তোমাদেরকে দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে
মাঝখানে গর্ত করে নিয়ে হাত দিয়ে তারপরে পুরটার মধ্যে সুন্দর করে দেবে। আমি তোমাদেরকে কয়েকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। কিছুটা পরিমাণে দেবে। দেখো পুরটা খুব সুন্দরভাবে আঠালো টাইপের হচ্ছে। ঠিক এইভাবে তোমরা বানিয়ে নেবে। এবার এর মধ্যে কচুরিটাকে সুন্দর করে ঠিক এইটুকু পরিমাণে অল্প অল্প পরিমাণে দিয়ে দেবে। এইভাবে মুখটা বন্ধ করে নেবে। ঠিক এইভাবে মুখটা বন্ধ করে নেবে। হালকা প্রেস করে, খুব জোরে জোরে প্রেস করবে না, হালকা প্রেস করবে। ঠিক এইভাবে একটু তেলের সাহায্যে, আমি এখানে সাদা তেল নিয়ে নিচ্ছি একটু, এইভাবে তোমরা হালকা করে বেলবে, হালকা করে। খুব বড় বড় করার দরকার নেই, লুচির সাইজ ছোট ছোট করে নিলেই কিন্তু হয়ে যাবে। এটা কচুরি, তাই কচুরি আকারে তোমরা বানিয়ে নেবে। ঠিক এইভাবে বানিয়ে নেব। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। ঠিক এইভাবে হালকা করে বেলে নেব একটু, নিয়ে এর মধ্যে আমি পুর দেব। ঠিক এই করে একটু কিছুটা বেলে নিয়ে এর মধ্যে আমি পুরটা দেব। অল্প পরিমাণেই দেবে, বেশি দেওয়ার দরকার নেই। বেশি দিলে কিন্তু বের হয়ে যেতে পারে, সেই জন্য অল্প করে পুরটা এর মধ্যে দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক এইভাবে হালকা হাতের আস্ত ভাব দিয়ে বানিয়ে নেবে। মুখটা পুরটা দিয়ে বন্ধ করে দেবে। একটু তেল অয়েল লাগিয়ে নেবে, নিয়ে সুন্দর করে কিন্তু বেলবে। ঠিক হালকা করে বেলে নেবে, হালকা, খুব জোরে করবে না, হালকা করে, তাহলে কিন্তু বের হবে না। ঠিক এইভাবে, বেশি বড় করার দরকার নেই, হালকা করে করে প্রেস করে নেবে। ঠিক এরকম ছোট ছোট সাইজ করে নিলেই হবে। ঠিক এভাবে হালকা একটু ময়দা দিয়ে বেলে নেবে, হালকা একটু ময়দা দিয়ে বেললে কিন্তু জিনিসটা খুব ভালো হবে। ঠিক এরকম করে একটু বেলে নেবে, নিয়ে পুরটা এবার আমরা এর মধ্যে দিয়ে দেব। ঠিক এইভাবে ভেতর থেকে খুব সুন্দর করে বন্ধ করে দিতে হবে, খুব সুন্দর করে দিয়ে হালকা প্রেস করে এটাকে বেলতে হবে। তেল দিয়ে তোমরা বেলতে পারো, আমি সামান্য একটু ময়দা দিয়ে বেলছি। সামান্য ময়দা দিয়ে বেললে কিন্তু ফাটার চান্সটা থাকে না, নাহলে ভেতর থেকে বেরিয়ে যেতে পারে। ঠিক এইভাবে সুন্দর করে দেখো, খুব সুন্দরভাবে আমার বেলা হয়ে গেছে। ঠিক এইভাবে তোমরা সমস্ত কচুরিগুলো বানিয়ে নেবে। কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার তোমাদেরকে ভেজে দেখাচ্ছি কচুরিগুলো কেমন হয়েছে। একটু বেশি পরিমাণে কড়াইতে তেল দিয়ে দেবো। এটা ডুবো তেলে ভাজতে হবে, অল্প তেলে কিন্তু কচুরিটা ফুলবে না। আমি প্রায় এখানে 200 গ্রামের মতো তেল দিয়েছি। কচুরিগুলো আমি এই দেখো থালার মধ্যে সবগুলো বেলে নিয়েছি। এবার তোমাদেরকে আমি ভেজে দেখিয়ে দিচ্ছি। তেল প্রায় আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে কচুরি এর মধ্যে ছাড়বো। ঠিক ডুবো তেলে কচুরিগুলো তোমরা ভেজে নেবে, দেখবে খুব সুন্দর ফুলবে। ডুবো তেলে ভেজে নিলে কিন্তু কচুরিগুলো খুব সুন্দর হয়। দেখো ফ্রেন্ড, আমি তোমাদেরকে একটু ভেজে দেখিয়ে দিচ্ছি। তেলটা ঠিক লুচিটার উপরে এইভাবে তোমরা প্রেস করবে, দেখবে অটোমেটিক কচুরিটা খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। দেখো ফ্রেন্ড, কি সুন্দর কচুরিটা ফুলে গেল। এবার আমি উল্টো দিকেও কচুরিটা সুন্দর করে ভেজে নিচ্ছি।
ঠিক এইভাবে লাল করে কচুরিগুলো খুব সুন্দর করে ভেজে ভেজে তুলে নেবে। ঠিক এইভাবে গ্যাসের আঁচটা কিন্তু খুব লোতে রাখবে, আস্তে আস্তে হিট দিয়ে ভেজে নেবে। আরও আমি আরেকটা কচুরি ছেড়ে ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো ফ্রেন্ড, কি সুন্দর কচুরিটা ফুলে গেছে। ঠিক এইভাবে ভেজে নেবে। ভেতর থেকে কিন্তু কোনো পুর আমার একটুকু বের হয়নি, খুব সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। আমি সমস্ত কচুরিগুলো সবগুলো কচুরি তোমাদেরকে ভেজে দেখিয়ে দিই। অলমোস্ট আমার কচুরি বানানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো ফ্রেন্ড, শীতকালে ঝাল ঝাল কচুরি আর ঝাল ঝাল আলুর দম যা জমে যাবে না ফ্রেন্ড, কি আর বলবো, অপূর্ব লাগে ফ্রেন্ড, জাস্ট অপূর্ব লাগে। একবার তোমরা খেয়ে দেখো ফ্রেন্ড, আমি কিন্তু কিচ্ছু বানিয়ে বলছি না, খুব সুন্দর তুমি কিন্তু এই কচুরিগুলো খেতে লাগে। আলুর দমের রেসিপিটা আমি অন্য সময় আমি একটা আলুর দমের রেসিপি দেওয়া আছে, কিন্তু এই রেসিপিটা আমি এই শীতকালের মটরশুঁটি দিয়ে আলুর দম, এটা আমি কিন্তু আরেকদিন তোমাদেরকে রেসিপিটা শেয়ার করব। আজকে আর আমি সময়ের অভাবে করতে পারলাম না, আজকে আমি শুধু জাস্ট কচুরিটাই তোমাদেরকে শেয়ার করলাম। আর একটা ঠিক আছে ফ্রেন্ড, রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করো, আর নোটিফিকেশন বেলটা কিন্তু অন রেখে আমার পাশে থেকো। আর তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানাবে আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে, তাহলে আমি তোমাদের এই কমেন্ট পেলে আমি নতুন নতুন রেসিপি বানাতে আগ্রহ পাবো। ঠিক আছে ফ্রেন্ড, আমার পরবর্তী ভিডিও আসা অবধি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার সঙ্গে থেকো। নমস্কার বন্ধুরা।